এসেছি, স্নান করে এসেছি, এই যে আবার ঘেমে যাচ্ছি আর কি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে ধরো ওই সকাল 6টা বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরেই প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে চলে আসা। আর দেখো এখানে আলু কেটে গোল গোল করে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর কি নুন দিয়ে, আর জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপরে হচ্ছে রসুন থেতো করে নিয়ে একটু মানে ভাজি হয়ে গেলে তারপরে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরকমের করে দিলে না বেশ রুটির সঙ্গে ভালো লাগে খেতে আর কি। আর ওই যে আলু যেটা পাতলা পাতলা করে ভাজা হয় ওটা আবার ছেলে মেয়ে পছন্দ করে না রুটির সঙ্গে, তার জন্য এরকমের করে দিই। আর আলু ঝোলালা সবজি তো মানে করলে হতো, কিন্তু টিফিনে দেওয়ার জন্য আমার মনে হয় এরকম হলেই ভালো হয়। এখানে আমি জল টল কিছুই দেবো না, এভাবেই ভাজি করব। অনেকক্ষণ পরে সকালবেলাটা মনে হয় না ঘুম থেকে উঠলে যে যুদ্ধ করছি, মানে নিজেই নিজের সাথে যুদ্ধ করছি এরকম মনে হয়। সকালে এক তো ঘুম থেকে উঠলে এনার্জি পাই না, মানে ঘুম ঘুম একটা ভাব থাকে। অনেকে বলে সকালবেলা ঘুম থেকে উঠলে কাজ মানে তাড়াতাড়ি হয়ে যায়। আমার আবার অন্য রকমের, রাত্রে যদি ভালোভাবে ঘুম না হয় না, মানে আমি কোনো কাজ করতে এনার্জি পাই না আর কি। আর সকাল হোক কিংবা বেলা করে হোক ঘুম থেকে ওঠার মানে এনার্জি আসে যদি ঘুমটা ভালোভাবে হয় রাত্রে। দু একদিন আছে আর কি ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায়, তখন কিন্তু ওই সকালবেলা উঠলে না এনার্জি থাকে না আর কি। আজকে সেরকম হয়েছিল, মানে রাতের ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো, আর দেখো সকালবেলা সেই ঘুম ঘুম ভাব থাকে আর কি। আর ছেলে মেয়ে স্কুলে গেলে তো সেই সকালবেলা ঘুম থেকে উঠতে হয় 5:30টার দিকে আর কি। ওই বিছনায় গড়াগড়ি দিতে দিতে বেজে যায় আর কি ওই ধরো 6টা, তখন উঠে যায় 7টার ভিতরে সম্পূর্ণ কিছু করে দুটো ছেলে মেয়েকে রেডি করে টিফিন রেডি করা। তো একটু মানে যুদ্ধই মনে হয় আর কি নিজের কাছে। এই দেখো কথা বলতে বলতে কত কাজ করে নিলাম। আর এই যে জামা কাপড় মেশিনে দেওয়া হয়েছিল সেগুলো আর কি আগের দিনের আর কি, তো তুলে নিয়ে এইখানে রেখে দিয়েছিলাম। এখানে তো আর এখনও শোয়া হয় না আর কি, ওই গড়াগড়ি হয় আর কি। আর এই কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে নিচে যাব আর কি। আর এখনও দেখো কোথায় কি রাখবো মানে ঠিকই হচ্ছে না। এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পারছো, এটাকে মানে চেঞ্জ করতে হবে, এটা থাকবে না, নতুন একটা নিতে হবে, কিন্তু একটু সময় লাগবে আর কি সব কিছু ঠিকঠাক করতে। এখনও এই যে রান্নার জায়গাটাই ঠিক হয়নি। আর এই যে নিচেই চলে এসেছি, উপরের কাজ কমপ্লিট, মানে ঘর মোছাও হয়ে গেছে আর কি। নিচেরটা এখনও মোছা হয়নি, নিচেরটা রান্না করে তারপরেই আমি মুছবো আর কি। আর দেখো দুধ এই যে জাল করতে বসিয়ে দিচ্ছি, আর দিয়ে একবারে আমি সকাল সকালে রান্নাটা সেরে নেব। আজকে রান্না হবে মানে কলা, কাঁচা কলার সবজি। আর মাছ ওই যে বের করে ধুয়ে রেখে দিয়েছি, সমস্ত কিছু কেটে কুটেও নিয়েছি যা যা রান্না করব। লাউ ভাজি করব। আর দেখো কাঁচকলাটাকে আমি হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম কেটে। আর এখন হচ্ছে ওই যে জলটা গরম করে নিলাম, যে ভালো করে ধুয়ে নেব আর কি। কিন্তু ধুয়েও নিচ্ছিলাম, মনে হচ্ছিল কষগুলো যাচ্ছেই না আর কি। আর আজকের কলার সবজি মানে রান্না করা তরকারি সবজি একই কথা আর কি, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এতটা বাজে হয়েছিল খেতে, তোমাদের আর কি বলবো। মানে আমি তো ভয়েস ওভারটা খাওয়ার পরেই করছি না, তার জন্য তোমাদেরকে বলতে পারছি।
এইখানে দেখো তোমরা অল্প একটুই দেখতে পাবে, তারপরে না আমার ফোনটাই আর কি দেখি বন্ধ হয়ে গেছে আর কি। তো ভিডিও করেছিলাম সেটা আর হয়নি আর কি, পরে দেখতে পেলাম। আমি তো ভাবছিলাম ভিডিও হচ্ছে আর কি। এখানে দেখো আমি এই যে মাছগুলোকে এই লোহার কড়াইতে ভাজি করছি, না হলে ওই কড়াইতে ভাজি করতে গেলে মানে মনে হচ্ছিল ঘেঁটে ঘুটে একদম ঘন্ট হয়ে যাবে আর কি। তো তার জন্য একদিকে মাছ ভাজি করছি, আর একদিকে কিন্তু কলাটাকে ভাজি করে ঝোলটা দিয়ে দিয়েছি। তো এমন কলার সবজি আজকে হয়েছিল মানে জীবনে স্মরণীয় হয়ে থাকবে আর কি, এরকমের একটা ব্যাপার। এই কড়াইয়ের জন্যই মনে হয় এরকমের হচ্ছে আর কি, আমার যতটা ধারণা। মানে একেবারে যে আমি খারাপ রান্না করি সেটা নয়, মোটামুটি কিন্তু খাওয়া যায়। আবার একেবারে যে ভালো হাই পাই আমি রাঁধুনি সেটাও কিন্তু নয়, নিজের কথা নিজে বলবো সেটা আবার কি, কিন্তু মোটামুটি খাওয়া যায় আর কি। কিন্তু এতটা বাজে হয়েছিল, নিজে রান্না করে নিজেই আজকে খেতে পারিনি আর কি। কি আমার মানে ভালো লাগেনি আর কি, কি আমার ঠান্ডা লেগেছে কি জ্বর হচ্ছে, মানে আমি কিসের দোষ দেব এখন? মানে রান্নার দোষটাই দিচ্ছি, যে খেতেই পারিনি তাহলে রান্নাটাই বাজে হয়েছে। তো দেখো রসুন, তারপরে গোটা জিরা এর ভাজি করে এই যে ওই তেলের ভিতরে, তারপরে এই দেখো সবজিতে দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর কি নামিয়ে নেব। আর লঙ্কাটা আর কি বেটে দিয়েছি। তো এই তো গেল হচ্ছে আজকের কলার সবজি। তো দেখেই আমি মনে হচ্ছিল যে খেতে ভালো হবে, কিন্তু পরে যে এতটা বাজে হবে বুঝতে পারিনি। রান্না করা হয়ে গেছে, আর এই যে অনেকটা গরম লেগে গেছে। আর আমার না এই গরমে মানে যে কয়বার রান্না করছি না ভিজে ঘেমে যাচ্ছিলাম, তার জন্য হয়তো আবার আমার ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা গরম লেগে গেছে। বাইরে বসে আছি, বেশ ভালো হাওয়া আসছিল আর কি। তো মনে হলো যে এখানে একটু বসে থাকি, তারপরে আমি ঘরটাকে মুছবো আর তোমাদেরকে দেখাবো যে আর কি কি রান্না হলো আজকে। এক ঝলক এই যে দেখিয়ে দিই, কলা মহারানী আজকে আমাদের। আর হচ্ছে ওই যে দুধ গরম করে রেখেছি, একটু লাউ ছিল সেটাকে ভাজি করেছি, আর এই যে কচুর ঘন্ট আর কি। তো এগুলোই ছিল আজকে দুপুরবেলার খাবার। দেখতেই পাচ্ছ ঝটপট করে রেডি হয়ে গেছি, মনে হচ্ছে আমি স্নান করে এসেছি। স্নান করে এসেছি, এই যে আবার ঘেমে যাচ্ছি আর কি। তো চলো যাব হচ্ছে কড়াই কিনতে, ওই কড়াইয়ে রান্না করতে পারছি না তার জন্য। আর এখন বাজে হচ্ছে 12টা 15 বাজে আর কি। তো চলো যাওয়া যাক। আর একবারে ওই দিক থেকে হয়ে ছেলের 2টোর সময় স্কুল ছুটি হবে, ছেলেকে নিয়ে তারপরে বাড়িতে আসবার, মেয়ে আসবে 2:30টার সময়। তো এই হচ্ছে ব্যাপার, চলো পরে আবার কথা হবে। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি কড়াই। তো দোকানে গেছিলাম কিনতে, এত পরিমাণে গরমে তারপর আমার মাথায় যন্ত্রণা হচ্ছিল, আর কোনো ভিডিও টিডিও কিচ্ছুই করা হয়নি, বাড়ি আসার পরেও কিচ্ছু করিনি। তো এই হচ্ছে কড়াই। তো দেখা যাক এবার থেকে কি হয়, আর কড়াইটা কেমন হবে আমি নিজেও কনফিউজ হচ্ছি, মানে আমার মনের মতো হয়নি আর কি, আমি যেরকম খুঁজছিলাম। তো কি হবে এটা জানি না। আমাদের কলকাতাতে না আমি দেখেছি ভালো ভালো আর কি পাওয়া যায়, আর এখানে দেখো কেমন এই যে ধরার এই আংটাগুলোই মোটা, এটা দেখেই আমার পছন্দ হচ্ছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই তাহলে রেখে দিই।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।